হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 5, দ্যাট ইজ মোটর ইন্স্যুরেন্স ক্লেমস। এই চ্যাপ্টার 5-এর পার্ট 3 আজকে আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আজকে পড়ব কি, যে ভেরিয়াস কজেস অফ অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের কি কি কারণে হতে পারে অ্যাক্সিডেন্ট, দেখা যাক। প্রথমে বলছি, দেখো, ফায়ার ড্যামেজ টু ভেহিকেলস। ভেহিকেলে ফায়ার ড্যামেজ হতে পারে। বলছে ড্যামেজ টু ভেহিকেল ডিউ টু ফায়ার নিডস আ গুড ডিল অফ কেয়ার ইন ইনভেস্টিগেশন টু অ্যাসার্টেন ইফ পসিবল দ্য অরিজিন অফ ফায়ার। তাহলে মেন হচ্ছে, যদি ফায়ার ড্যামেজ হয়, শুধু ফায়ার ড্যামেজ না, যে কোনো ড্যামেজের ক্ষেত্রেই আমরা জানি যে প্রথমে কজ অফ অ্যাক্সিডেন্ট, কি কারণে ওই ড্যামেজটা হয়েছে, ফায়ারটা কি জন্য লাগলো, সেটা আগে ইনভেস্টিগেট করতে হবে। দ্য মোস্ট ইউজুয়াল কজ অফ মোটর ভেহিকেল ফায়ার্স is the failure of electrical system, and these most frequently follows repairs which have involved removal of engine at some point of time. This usually causes the wiring to be disturbed, which breaks down the insulation and results in a fire perhaps months later. অনেক সময় কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে মোটর ভেহিকেলে যখন ফায়ার ড্যামেজ হয়, তার বেশিরভাগ কারণটাই এটা যে হয়তো ইঞ্জিন ড্যামেজ হয়েছিল, তখন ইঞ্জিনটাকে রিমুভাল করা হয়েছে এবং সেটাকে তারপরে যখন আবার ফিক্স করা হয়েছে ভেহিকেলে, তখন কিছু ওয়্যারিংটা ডিস্টার্ব হয়ে গেছে এবং সেই ডিস্টারবেন্সের কারণে দেখা যাচ্ছে যে হয়তো 1 মাস পরে বা 1.5 মাস পরে গিয়ে সেখানে শর্ট সার্কিট হলো এবং সেখানে ফায়ার ড্যামেজ হলো। তো সেটা এই শর্ট সার্কিটের জন্য ওয়্যারিং সিস্টেমের যে ড্যামেজটা হলো সেইটা কিন্তু পেয়েবল নয় ইন্স্যুরেন্সে। ওয়্যারিং সিস্টেম বাদে ফায়ারের জন্য যে বাদ বাকি যে ড্যামেজটা হয়েছে সেটা পেয়েবল। কারণ ওয়্যারিং সিস্টেমটা কেন পেয়েবল নয়, কারণ ওয়্যারিং সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা দেখা কিন্তু রেসপন্সিবিলিটি অফ দ্য ওনার, সেটা মেনটেন করা কিন্তু পলিসিতে কভার নেই। সেটা হচ্ছে মেনটেনেন্স পলিসির, সেটা মেনটেনেন্সের মধ্যে পড়ছে এবং মেনটেনেন্স পলিসিতে কভার থাকে না। মেনটেনেন্স করার দায়িত্ব হচ্ছে ওনারের, ঠিক আছে। সুতরাং ওয়্যারিং সিস্টেমটার যে লসটা, সেই লসটা নট পেয়েবল। বাদ বাকি ফায়ারের জন্য যে লসটা হয়েছে, বাকি যে লসটা হয়েছে সেটা এক্ষেত্রে পেয়েবল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো এক্সটার্নাল কারণে আগুন লাগে, ধরো কোনো এক্সটার্নাল কজের জন্য কোনো আগুন লাগলো, তাহলে দ্যাট ইজ ফুললি পেয়েবল, কারণ সেখানে ইনসিওর্ডের কোনো রকম কিছু রেসপন্সিবিলিটি থাকছে না, সেখানে তার কোনো মেনটেনেন্স ইস্যু নেই, সেই জন্য সেটা পেয়েবল হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং কোনো ড্যামেজের ক্ষেত্রে, ফায়ার ড্যামেজের ক্ষেত্রে দেখতে হবে যে কি কারণে ভেহিকেলে আগুনটা লাগলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে লস কজড বাই মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ব্রেকডাউন। দেখো কি বলছে, লস কজড বাই মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ব্রেকডাউন are excluded from the policy cover, but any damage consequent thereon would normally be the subject of indemnity. তাহলে এটা আমরা জানি যে যদি মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ব্রেকডাউনের জন্য কোনো ড্যামেজ হয়, তাহলে সেটা মানে সেই মেকানিক্যাল পার্টটা যেটা ড্যামেজ, ধরো ইঞ্জিন ড্যামেজ হলো, তাহলে সেটা কিন্তু সেই মেকানিক্যাল পার্টটা কিন্তু তোমার পলিসিতে পেয়েবল নয়। কারণ এখানে বলা হচ্ছে যে মেকানিক্যাল ড্যামেজ তখনই হবে বা ইলেকট্রিক্যাল ড্যামেজ তখনই হবে যখন ভেহিকেলটা ঠিক মতন মেনটেন নয়, ঠিক মতন তার মেনটেনেন্স হয়নি, মেনটেনেন্স ইস্যু রয়েছে, তখনই সেটা মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ড্যামেজ হবে এবং তার জন্য রেসপন্সিবল হচ্ছে গাড়ির ওনার। গাড়িটাকে মেনটেনেন্স পলিসি, মেনটেনেন্স কিন্তু ইন্স্যুরেন্সে কভারেজ থাকছে না, ঠিক আছে। সুতরাং স্ট্যান্ডার্ড পলিসিতে এই মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ব্রেকডাউন ইজ নট কভার্ড, কিন্তু তার জন্য যে কনসিকুয়েন্ট যে লসটা হচ্ছে, দ্যাট লস ইজ পেয়েবল, ওকে। মানে ধরো কোনো একটা ইঞ্জিন, ধরো গাড়ির ম্যাল ফাংশনিং করলো এবং তখন ইঞ্জিনটা ম্যানুফ্যাকচারিং করার জন্য গাড়িটা হয়তো কোনো একটা গাছে গিয়ে ধাক্কা মারলো। এবার গাড়িটা গাছে ধাক্কা মারার কারণে গাড়িতে যে লসটা হলো, দ্যাট লস ইজ কভার্ড ইন দ্য পলিসি, কিন্তু ইনিশিয়াল যে ইঞ্জিনটা যে ফেলিওর হয়েছিল, সেই ইঞ্জিনটা কিন্তু, ইঞ্জিনের যে ড্যামেজ হলো, ইঞ্জিনটা যেটা রিপেয়ার করতে হবে বা ইঞ্জিন রিপ্লেস করতে হবে, সেই লসটা কিন্তু পেয়েবল নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে লস কজড বাই ফ্রস্ট। কি বলছে দেখো, বলছে মোস্ট ইন্স্যুরেন্স পলিসিস কভার ফ্রস্ট সাবজেক্ট টু সুটেবল precaution having been taken as specifically laid down by the underwriters and include either
the correct quantity of anti-freezing mixtures to be added to the water in the cooling system and regularly maintained at correct proportion. মানে কি হয়, মোটর ভেহিকেলের মধ্যে তোমার রেডিয়েটরের রিজার্ভারে যাতে ইঞ্জিনটা ঠান্ডা থাকে সেই জন্য জল থাকে, ঠিক আছে। এবার সেই জলটা যেখানে ধরো ঠান্ডার জায়গা, সেখানে সেই জলটা যাতে বরফ না হয়ে যায় তার জন্য সেই জলের মধ্যে কারেক্ট কোয়ান্টিটি অফ অ্যান্টি ফ্রিজিং মিক্সচার মেশানো থাকে। তো সেটাও দেখতে হবে যে এই ফ্রস্টের কারণে যে লসটা হয়েছে সেটা ওই এরকম নয় তো যে সেটা মেনটেনেন্স ইস্যু, মানে সেখানে কারেক্ট অ্যামাউন্ট অফ অ্যান্টি ফ্রিজিং মিক্সচার মেশানো ছিল না, তাহলে সেখানে দোষ হচ্ছে ওনারের, দ্যাট ইজ দ্য লায়াবিলিটি অফ দ্য ওনার, কারণ ওটাকে রেগুলারলি মেনটেন করতে হবে। অর বলছে দেখো দ্য কুলিং সিস্টেম ইজ টু বি এন্টায়ারলি ড্রেন্ড, মানে কুলিং সিস্টেমটাকে রেগুলারলি ড্রেন করে আবার সেটাকে আবার নতুন করে অ্যান্টি ফ্রিজিং মিক্সচার মিশিয়ে ওটাকে আবার লোড করতে হবে। সুতরাং এটা দেখতে হবে যে যদি সেই লসটা কোনো রকম মেনটেনেন্স, মানে ফ্রস্টের কারণে যে লসটা হয়েছে, যে ড্যামেজটা হয়েছে, সেটা যদি ওনারের মেনটেনেন্স ইস্যুর কারণে হয়ে থাকে তাহলে সেই লসটা পেয়েবেল নয়, বাদ বাকি যা লস হবে দ্যাট ইজ পেয়েবেল। ওকে, নেক্সট আমরা দেখবো লস অফ ইউজ অফ ভেহিকেল। কি বলছে দেখো, where the claim is made for hiring similar replacement vehicle, we must take into account an allowance to be deducted from the normal hiring charges to represent the saving of running costs which would have been incurred had the owner's own vehicle would have been used। তাহলে এখানে দেখো কি বলতে চাইছে, অনেক পলিসিতে এরকম একটা অ্যাড অন কভার থাকে যে ধরো কারোর গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হলো, এবার সেই গাড়িটাকে রিপেয়ারিং এর জন্য গ্যারেজে দেওয়া আছে, ওনার দিয়েছে, এবং ওই যে পিরিয়ডটা গাড়িটা ইউজ করতে তিনি ওনার পারছে না, সেই পিরিয়ডের জন্য গাড়িটাকে ওনারকে একটা সিমিলার রিপ্লেসমেন্ট ভেহিকেল মানে অ্যাফোর্ড করছে ইন্স্যুরেন্স কোম্পানি, যে তুমি ওই সময় একটা সিমিলার ভেহিকেল ব্যবহার করো, তার জন্য যা অ্যালাউন্স সেটা ইন্স্যুরেন্সে পেয়েবেল। কিন্তু সেক্ষেত্রে একটা ডিডাকশন হবে। কি ডিডাকশন হবে, যে যদি তার নিজের গাড়িতেই সে চালাতো তাহলেও তার একটা রেগুলার একটা রানিং কস্ট খরচা হতো, এটা ছাড়া সে গাড়িটা চালাতে পারতো না, তো সেই কস্টিংটা কিন্তু সে ওই ইন্স্যুরেন্স থেকে তখন তার ডিডাকশন হবে, বাকিটা পেয়েবেল। ওকে, নেক্সট হচ্ছে ম্যানহোল কভার স্টোলেন। কি বলছে দেখো, দিস ইজ আ মিনান্স which results in damage to vehicle at time, even bodily injury or loss of life in some circumstances। তাহলে ম্যানহোল কভার যদি কোনো রাস্তার ম্যানহোলে যদি কভার না থাকে, সেটা গাড়ি দেখতে পাচ্ছে না, হয়তো রাত্রিবেলা গাড়ি চালাচ্ছে বা সে সেটা দেখতে পেল না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক বড় লস বা ইনজুরি হয়ে থাকে, এমনকি লাইফ রিস্কও থাকে। such motor accidents are covered by the motor insurance policy। তাহলে এই ধরনের মোটর অ্যাক্সিডেন্ট কভার থাকে মোটর ইন্স্যুরেন্স পলিসিতে। however the right of recovery is subrogated to insurance company from the person liable to maintain। তাহলে এখানে ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু সাবরোগেশন রাইট থাকছে, এবং সেটা কার থেকে পরে সেটা আদায় করছে সেই লসটা, ইন্স্যুরেন্স কোম্পানি যার ওই লায়াবিলিটি ছিল, মানে ওখানে ম্যানহোল কভার না থাকার জন্য যে লায়াবেল, যে অথরিটি লায়াবেল, সেটা হতে পারে মিউনিসিপ্যাল কর্পোরেশন, এরকম কোনো অথরিটি যে লায়াবেল, তার থেকে ইন্স্যুরেন্স কোম্পানি ওই লসটা রিকভার করে নেবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমে সেই লসটা পে করবে ওনারকে, এবং পরে সেটা ওই যে লায়াবেল পার্সন যিনি আছেন তার থেকে লসটা ইন্স্যুরেন্স কোম্পানি রিকভার করবে। নেক্সট হচ্ছে অটো ক্র্যাশেস, মাল্টি কার ক্র্যাশ হয় অনেক সময় অ্যাক্সিডেন্টে, অনেকগুলো কার একসঙ্গে ক্র্যাশ হলো বা দুটো কার একসঙ্গে ক্র্যাশ হলো। বলছে দ্য হাই স্পিডস ইন অটোমোবাইলস বিং কারেন্ট ক্রেজ হ্যাভ ব্রট ইন দ্য প্রবাবিলিটি অফ মাল্টিপল কার crashes due to one vehicle meeting with an accident, either due to collision or overturning, or a policeman stopping a vehicle for check all of a sudden, or fog obscuring the visibility of driver in winter season। তাহলে এই সমস্ত কারণে মাল্টি কার ক্র্যাশ হতে পারে, এবং সেটা খুব বড় অ্যাক্সিডেন্ট হবে, একটা অ্যাক্সিডেন্টের জন্য অনেকগুলো গাড়ি ইম্প্যাক্ট এবং অনেকগুলো থার্ড পার্টি লায়াবিলিটিও অ্যারাইজ করবে সেক্ষেত্রে। Such accidents may increase the liabilities many folds and are fit to be reinsurance। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এই মাল্টিপল কার অ্যাক্সিডেন্টের জন্য তোমার ইন্স্যুরেন্সও করে রাখতে পারে, কারণ সেক্ষেত্রে লায়াবিলিটিটা অনেকটা বেশি আসবে। ওকে, নেক্সট হচ্ছে ভেহিকেল লাইং ইন গ্যারেজ অর ভ্যালেট পার্কিং।
কি বলছে দেখো, দ্য মোটর ইন্স্যুরেন্স পলিসি ডাজ নট কভার লাইবিলিটি অফ গ্যারেজ ওনার and the owner of the vehicle has a right to recover damages if any contributed by the garage owners or his employees whilst the vehicle is lying in garage or used tested by garage workers. তাহলে দেখো কি বলছে যে মোটর ইন্স্যুরেন্স পলিসি কিন্তু গ্যারেজ ওনারের লায়াবিলিটি কভার করে না, কিন্তু গ্যারেজ ওনারের লায়াবিলিটি থাকছে যখন কারোর একটা গাড়ি তার কাছে রিপেয়ারিং পারপাস বা টেস্টিং পারপাস তার গ্যারেজে রয়েছে, তখন কিন্তু লায়াবিলিটিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে গ্যারেজ ওনারের কাছে। সুতরাং গাড়ির যিনি ওনার তার রাইট থাকছে, সে ওই সময় গাড়িটা গ্যারেজে থাকার সময় যদি গাড়ির কোনো লস হয় তাহলে সেই লসটা কিন্তু তিনি গ্যারেজের ওনারের থেকে লসটা তিনি রিকভার করবেন, এই রাইট তার থাকছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্যালভেজ। নেক্সট আমরা পড়বো একটা খুব ইম্পর্টেন্ট মোটর ইন্স্যুরেন্সে, সেটা হচ্ছে স্যালভেজ অর স্ক্র্যাপ ডিসপোজাল কাকে বলে। স্যালভেজ ব্যাপারটা কি বা স্ক্র্যাপ ডিসপোজাল আরো পার্টিকুলার ভাবে বলতে গেলে সেটা কি? বেসিক্যালি কি হয়, স্যালভেজ হচ্ছে, দেখো কি বলছে, দ্য ওয়ার্ড স্যালভেজ মিনস দ্য থিংস দ্যাট আর সেভড ফ্রম আ ডিজাস্টার অর অ্যাক্সিডেন্ট। মানে ধরো কোনো একটা জিনিস যেগুলো ধরো অ্যাক্সিডেন্টের পরে গাড়ির থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে যে মেটেরিয়ালগুলো মনে করা হচ্ছে যে এগুলো ওয়েস্ট, মানে দ্য আইটেমস দ্যাট আর কনসিডার্ড ওয়েস্ট, অথবা ধরো যেগুলো আর দেয়ার মানে আর সেগুলো ব্যবহার হবে না, সেগুলো আর ব্যবহার করা যাবে না, তার অরিজিনাল ফর্মে সেগুলোকে আর ব্যবহার করা যাবে না, কিন্তু তাও সেগুলোর একটা ভ্যালু আছে। কখন সেগুলোর ভ্যালু আছে? যখন সেগুলোকে রিসাইক্লিং করা হচ্ছে অথবা সেগুলোকে আবার রিসাইক্লিং করে আবার রিইউজ করা যেতে পারছে, যদি পারা যায় তাহলে তার একটা ভ্যালু থাকছে, কিন্তু সেগুলোর অরিজিনাল ফর্মে তার আর কোনো ভ্যালু থাকছে না, সেটাকেই বলা হচ্ছে স্ক্র্যাপ ডিসপোজাল অর স্যালভেজ। বলছে however in insurance claims salvage is used to denote damaged parts for which replacement have been allowed as the damaged parts cannot be repaired। মানে ড্যামেজ পার্টসটাকে আর রিপেয়ার করা যাচ্ছে না, ওকে, সেই জন্য তার জন্য রিপ্লেসমেন্ট অ্যালাউ করা হয়েছে, সেই পার্টসগুলোকেই বলা হচ্ছে স্যালভেজ, ক্যান নট বি স্যালভেজ, এটাই বলা হচ্ছে, ওকে, ক্যান নট বি রিপেয়ার্ড অর ক্যান নট বি স্যালভেজড। স্যালভেজ শুড বি অ্যাপ্রোপ্রিয়েটলি রেফার্ড টু অ্যাজ স্ক্র্যাপ। স্যালভেজের থেকেও স্ক্র্যাপ যদি কথাটা বলা হয়, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। এর পরের ভিডিওতে আমরা চ্যাপ্টার 5-এর নেক্সট পার্ট পড়বো। আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো। তাহলে ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।